আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আবার চলে আসলাম সোনালী আঁশ পাট খেতে। নিজেদের খেতে আমি যাচ্ছি। তো হাতালের দু সাইড দিয়ে যেভাবে বেঁধে রেখেছে পাট, যাতে করে মানুষ এখানে বোঝা নিয়ে আসতে পারে, পাটের বোঝা। তোমাদের খেতে যাচ্ছি, আজকে আমাদের ক্ষেতের পাট কাটবে। তো আমি যাচ্ছি, কী অবস্থা আছে দেখি। চলো আমার সাথেই দেখা যাক। ব্যস্ত সময় পার করছে ফরিদপুরের কৃষকরা, এখন পাটের মৌসুম চলতেছে। তো আমি ধীরে ধীরে যাচ্ছি, আমার সাথেই থাকুন। আর পেজটি যদি ভালো লাগে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। এই যে আমাদের পাট খেতে পাট কাটতেছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন অন করে রাখবেন। দেখুন কত সুন্দর পরিবেশে পাট কাটতেছে। আসলে শুকনো ভুঁইতে কাটার মজা আলাদা, আর যদি পানি থাকে, কাদা থাকে, তাহলে একটু কৃষকের কষ্ট হয়। আবার যদি মাজা পানি হয় কি গিরা পানি, তো পানির ভিতর কাটা আলাদা মজা, তাহলে আর মাথায় করে বোঝা টানা লাগে না। যাই হোক, যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। দেখুন কিভাবে পাট বিছিয়ে রাখছে, তারপর এটাকে বোঝা বান্ধা আমাদের যে নদী আছে নদীতে নিয়ে যাব। ওখানে পাট জাগ হওয়ার পর ওখান থেকে পাটগুলো ছোলার পর ধুয়ে রোদে শুকিয়ে বিক্রি করার জন্য উপযোগী করব। তো আশা করা যায় এবছর মোটামুটি দাম আছে। এভাবে থাকলেও মোটামুটি কৃষক বেঁচে থাকবে, কিন্তু যে পরিমাণ খরচ, তাতে 4,000-5,000 যদি মন হতো তাহলে কৃষকের জন্য খুবই ভালো হতো। যে পরিমাণ খরচ, তাতে খরচই ওঠে না পাট বিক্রি করলে। তো আশা করা যায় এবার যদি চীনে পাটটা নেয়, সরাসরি বাংলাদেশ থেকে নিলে তো 6-7 হাজার পেতাম, কিন্তু আমাদের দেশ থেকে আবার ভারতে নেয়, ভারত থেকে আবার চীনে নেয়, যার কারণে আমাদের যে ন্যায্য মূল্য সেটা আমরা পাই না। সকলেই দোয়া করবেন যেন আমাদের ন্যায্য মূল্য পাই, কৃষকরা পাটের ন্যায্য মূল্য পায়। আর আমাদের এই পাট কাটার এই সময়টা আসলে কামলা পাওয়া যায় না, যার কারণে অনেক কষ্ট করতে হয় নিজেদেরও। যেখানে এই ক্ষেতটা আমরা চুক্তি দিয়েছি যেহেতু, তবুও এখানে যদি 10-12 জনে কাটতো মোটামুটি ভালো হতো। তো এখানে 4 জনে কাটতেছে, তাদের জন্য একটু অসুবিধা, আমাদের জন্য 10-15 জনে কাটলে একদিনে কাটা সম্ভব হতো, আর 4-5 জনে কাটলে তো 3-4 দিন লাগবে। যাই হোক, কাটতে থাকুক, যে কদিন লাগে, কি করার। কাজের লোক নাই, ও বয়সে পানি আছে না।
অঞ্চলে নিচে গেঞ্জি গাইতে আসবেন হ্যাঁ গ্রামের তো গ্রামের বাড়ানো বেশি চলে আমরা তো শুনি রাজীব ঘোষ মিন্টু ফ্যামিলি কারণে 8 জনের মেডিসিন খাওয়াছি মেডিসিন হ্যাঁ মেডিসিন খাইছি এই বাড়ি দাঁত খাইছে আবার হাইজার খাবে শুনলাম যে মেডিসিন খাওয়াছি আমরা তো কোনো মেডিসিনে গু খাওয়াছি ভাত খাই মিষ্টি মজা পাইছে এই তাই বুনে দি বুনা 8টার বেশি বাজে মনে হয় এটা আমার পুত্রের জায়গা আমার হলো মনে হয় একটু রাত